এখানে আমরা এখন চলে এসে এবার না কি দেখো না আমি দেব না মার এখানে একটা জিনিস না আমি চলে এসে আমারটা ধরে রাখতে লাগবে তুই কথা বলতে থাক আমারটা প্যান্টটা ধরে রেখে আনছে আরে নাড়াটা ধরে রাখো বড় কথা দেখি না সবাই কিন্তু দেখতে পাচ্ছে এটা কিন্তু অনেক নাড়া ধরে রাখি আরে দাঁড়া না ওইদিকে থাকবি ওইদিকে থাকবি তো আমরা জাস্ট এখন একটা জিনিস দেখেছি দারুণ লাগছে যে একটা খবরদার জায়গায় চলে এসেছি যেখানে ওখানে এটা খতরনাক এই যেখানে আমার খ্যাকশিয়াল দিদি আছে আমার খ্যাকর মা আছে ও সরি আমার খ্যাকশিয়াল মা আছে আমার খ্যাকর দিদি আছে আমার খ্যাকর দিদি যা কথা বলে সবাই তুমি হয়ে যাবেন তো বলার মতন কিছুই নেই বল না এখানে হচ্ছে তো আমরা এখন চলে এসেছি এই পুটকালির দিদির কাছে আর আমার সুন্দরী বাবা এখানে চলে এসেছে আমার সুন্দরী বাবা এটা ও বাবা চলো ঠাকুর মা খ্যাকশিয়াল মা খ্যাকর দিদি সুন্দরী বাবা আর সুন্দরী একটা বোন মাধ্যমটা চেঞ্জ করে দিয়েছে বাবা তো সুন্দরী করে দিয়েছে ওদিকে তুই থাক দূরে থাক কিন্তু বলেছি কিন্তু দূর থেকে এখান থেকে ব্লক কর পেটে চেপো না পটি পড়ে দেবে দেখি মা এত দূরে গাড়ি আসছে তো আরে গাড়ি আসছে তো ওখানে দাঁড়া বন্ধ করে দেবো কিন্তু ব্লক না হলে কিন্তু আমি এখান থেকে ব্লক করে তো এবার আমরা চলে এসেছি একটা জায়গায় জাস্ট যেখানে হচ্ছে আমরা যে আমরা খালি দিদি প্রজাতির মেয়েকে মনে হয় কিসে বিয়ে করেছে জানো দেবে যে আসামের যে কি নাম এসেছিল না বাবার নামে নাম আমাকে তো দে না কেউই নিবি না এটা আমি নেব কেন এটা আমি চেয়েছি এত অসুখ কেন গো মা তো এই যে আমরা একটা লাঠি নিয়ে এসে গেছি যে এই দিদি এই পুটকালি দিদিকে পিটি দেবো বলে এই লাঠি দিয়ে ব্লক করতে লাগবে তো এই যে খুব সরু মোটো একটা পাতলা সোটা সরু মোটু একটা লাঠি নিয়ে চলে এসেছি সরু মোটু আর এই যে আমার পুটকালি দিদি এটা আমার শিয়াল মা কানাচ্ছা কোনো হাত কিন্তু কেটে যাবে দুম করে দেবে এক্ষুনি দিয়ে দেবে দাদা তো কি দিয়ে দিই তো এবার আমি আবার পুটকালি দিদিকে শাস্তি দেবো কিসের শাস্তি আপনারা তো জানেনও না কি শাস্তি দেবো একদম কমপ্লিট এবার আমার সুন্দরী বাবা পুটকালি বাবা হয়ে গেছে তো পুটকালি বাবাকে আমরা কোথায় এসেছি বলো আমরা এসেছি একটু হাঁটতে আর ওখানে ঘরে বসে একটু বোরিং হয়ে গেছি খুব বোরিং হয়ে গেছি কি খাওয়া দাওয়া করলাম আমরা বলো খুব বাজে খাবার দাবার হ্যাঁ আমার খুব বাজে লেগেছে ভালো করে বলো কি খেয়েছো বলো খেয়েছি ডাল আলু সিদ্ধ মাছের ঝোল এই তিনটে খাবার খেয়েছি মাছের ঝোল না ডিমের ঝোল আর ডিমের ঝোল পাঁপড় আর সাথে পেঁয়াজ বাটার শসা তাতে পেঁয়াজ আর একটু আলু সিদ্ধ যারা তুমি যে পায়খানা করেছো বলো একটা খাবে মার বলো সারাদিন ধরে পটি করেছি আমি আরে এগুলো বলতে নেই ব্লগে ডিলিট করবে কি না ব্লগটা তোমার প্যান্টে একটু হাগা হয়ে গেছে একটু বলো প্যান্টে হাগা আমি দেখতে চাইছি তো একটু ভিজে গেছে আমার সবার সঙ্গে দাঁড়া পোত তুলছি রে পোত তুলি পোত তুলছি একটুখানি ছিটা একটু লেগে গেছে ও হয়নি বেশি হয়নি দেখাচ্ছে বাবা মা দেখাচ্ছে দিদি ওকে উড়ে বাবারে ইয়ার কি হচ্ছে নাকি তোকে ঠেলে ফেলে দেবো
আমার সাথে যদি এরকম আমি ব্যবহার দেবো দাঁড়াও। তো আমরা এই কটা খেয়েছি আর যত আলু সিদ্ধ ছিল আমি উঠলাম আস্তে আস্তে। পেঁয়াজের মধ্যে আলু সিদ্ধ মানে গুঁড়ো গুঁড়ো দিয়ে তারপর ওই কি জানি কে বাবাকে জিজ্ঞেস করে না না ওই যে দিয়েছিল কথা ধনে পাতা ওইগুলো দিয়ে এবার বাটাটা বানা হয়েছিল ওইটা দিয়ে আলু সিদ্ধ এইসব দিয়ে খেয়েছি মেখে। তো খাওয়া দাওয়া খুব দারুণ হয়েছে, হেভি হেভি বলার মতন কিছুই নেই। তো আসুন চলুন আমাদের রুমটা দেখাবো, আমাদের কিসের রুম, আমাদের কোন রুম সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। আবার আমাদের রুমে তুমি কতবার পায়খানা করেছো বলো? ওই একটা খাবে চাটনি। তো চলুন আজকে আমাদের যে রুমগুলো আছে ওইগুলো আজকে শেয়ার করব। তা আসুন শেয়ার করা যাক, আমরা এবার ওখানে যাই। চলো। আসো।